বলো রিঙ্কি, আমার বিয়ে করবে? রিঙ্কি বলে দাও, এত লজ্জা কেউ পায় নাকি? সত্যি বাবা, আমি তো নিজে থেকে প্রপোজ করছে, ওকে রাখো। আরে চাপ বাবা, এরকম করে বলা যায় নাকি? লজ্জা তো পাবেই, কেন যাবে না? আমাকে যদি মিস্টার সিংহরা এভাবে প্রপোজ করতে না, তাহলে তো আমি ওয়ান্ডারফুল। মিস্টার ভাই, মিস্টার ভাই কি করছেন আপনি? এটা মিস্টার সিংহরা, আপনি আমার বোনের সাথে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আনসার মি। তুমি কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। তুমি তোমার পঞ্চায়েতে যাও, টিকিকে নিয়ে লাইব্রেরিতে যাও। এই I knew it all along. তুমি লুকোচ্ছ আমার কাছ থেকে, পুরোটা আমার কাছ থেকে লুকোচ্ছ। লজ্জা করে না? একটা মানুষকে তাকে চেনো না, জানো না, একজন অযোগ্য মানুষের হাতে আমার বোনকে তুলে দিচ্ছ। রোহিতকে আপনার অযোগ্য কেন মনে হলো? আর তুমি প্লিজ তুমি চুপ করো। আমার জন্য এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করো না তোমরা, প্লিজ। আমার নিজের থেকেও বেশি আমার কাছে তোমরা ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে সব থেকে বেশি ভালোবাসি। আমার যা হওয়ার হোক মানে এক সেকেন্ড কি বলি তুই? যা হওয়ার হোক মানে এটা কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে আমি দেবো না। আমি এই তোদের দাদা কিচ্ছু হতে দেবো না। কুকুরের সাথে যেটা হয়েছে না, আমি ওটা আটকেছি, দেখেছিস তো? তোদের কোনো ক্ষতি হতে আমি দেবো না, কোনোদিন দেবো না। আর এই যে তুমি যেটা করতে যাচ্ছিলে, যেটা করেছো, কারোর সাথে ডিসকাস করছো, কারোর সাথে কথা বলছো, বাড়িতে কেউ জানে? ছোটকা, ছোট মা, বড় মা, মা, সবসময় সবকিছু বড়দের বলা যায় না মিস্টার সিংহ। কেন যায় না? বলা যায় না কারণ তার মধ্যে ডিসঅনেস্টি আছে। অনেস্টি থাকলে বলা যেত। সিংহরা, আপনার কেন মনে হয় আমি ডিসঅনেস্ট? এত লোককে সাক্ষী রেখে কেউ কোনোদিন প্রপোজ করেছে? দেখুন, আপনি, আমি, চিল্লি আর রিঙ্কি থেকে বয়সে অনেকটাই বড়। আপনি প্লিজ প্লিজ একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি কথা বোঝার আমার কোনো দরকার নেই মিস্টার গুপ্তা। আপনি যেটা করছেন এখানে, সেটা লুকিয়ে করছেন, and that is not the right thing to do. যদি আপনার আমার বোনকে পেতে হয়, ওকে বিয়ে করতে হয়, তাহলে নিজের পরিবার নিয়ে এসে কালকে আমার পরিবারের সাথে কথা বলবেন, তাতে সবার সামনে আমার বোনের হাত ঝাড়বেন, শিরদাঁড়া সোজা করে, মাথা উঁচু করে, because that is the right thing to do. সরি আনসার, প্লিজ কিছু মনে করবেন না। আর আজকে যে ইনসিডেন্টটা হলো, তার জন্য প্লিজ রিঙ্কির পাশ থেকে সরে যাবেন না। ও আপনাকে বড্ড ভালোবাসে। আসলে কি বলুন তো, রঞ্জা দিদির সাথে যেটা হয়েছিল, তারপর থেকে মিস্টার সিংহরায় তার বোনেদের নিয়ে খুব বেশি কনসার্ন। তার মধ্যে আমার সাথে দুদিন আগে যা ঘটলো সেটা নিয়ে মেজদা ভাই। চিলি, আমি কিছু মনে করবো না। আমার শুধু ভয় লাগছে তোমার বাড়ি গিয়ে কি হবে সেটা ভেবে। আমাকে নিয়ে ভাববেন না। আচ্ছা শুনুন, আপনি কাল আমাদের বাড়িতে আসুন, হ্যাঁ? সে প্ল্যানটা আমি করে দিচ্ছি। চলো। কেন এভাবে সবকিছু ভেস্তে দিচ্ছ? না জানি এখন বাড়িতে গিয়ে কি ফেস করতে।
দেখো 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 কি করছে ওরা, মিথ্যে কথা বলতে শিখেছে ওরা। বলো তোমরা কিছু। হ্যাঁ রে রিঙ্কি, এই তোর প্রাণের ভয় নেই? ছোট এই ঘটনাটায় কতটা রেগে গেছে তুই জানিস? হ্যাঁ, তুই ঝিল্লির কথায় কেন নাচতে গেলি? মিস্টার সিংহরায়, অমিত স্যার আর রিঙ্কির ব্যাপারটা কিন্তু সিরিয়াস। কোনো কথা বলবে না তুমি, কোনো কথা বলবে না। তোমার সঙ্গে থেকে থেকে ও মিথ্যে কথা বলতে শিখেছে। কোনো কথা শুনবো না আমি কারণ। আচ্ছা ঝিল্লি, তুমি অন্তত আমাকে একবার জানাতে পারতে। আমি তো তোমাদের সকলের সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশি, তাই না? বন্ধুর মতো মিশে কি হলো? হ্যাঁ, কি ফল হলো বলো? আজকে রিঙ্কিও মিথ্যে কথা বলছে। বুঝতে পারছি না। কিন্তু আপনাকে আমার একটা কথা শুনতেই হবে। সিংহরায়, অমিত স্যারের মা কিন্তু আমি তোর কথা শুনবো না। তোমার এই অমিত স্যারের যদি আমার বোনের সঙ্গে দেখা করতেই হয়, তাহলে আমি সেটা বলেছি কালকেও বাবা মাকে নিয়ে এসে আমাদের পরিবারের সবার সাথে যাতে এসে কথা বলে। তার আগে ওর সাথে দেখা করবে না, আমি কোনো কথা শুনবো না, মনে থাকে যা। তোরা মেরেছিস না আমার স্বামীকে? মা, অমিত স্যারের মা তো অসুস্থ, ওনাকে আমি আনবো কি করে? এসো, তোমরা সবাই এসো এসো। আসলে দাদার হসপিটাল থেকে ফোন এসেছে। আচ্ছা ঠিক আছে। না, কাল রাতে আমি গেছিলাম, তখন মা ঘুমোচ্ছিলেন। বলছি, তখনও কি এমন অবস্থা ছিল? ঠিক আছে। স্যার, আন্টির শরীর কেমন আছে? আমি রোজ রাতে কাজ থেকে ফেরার পথে একবার মায়ের সাথে দেখা করে যাই। কালকেও গেছিলাম, তখন উনি ঘুমোচ্ছিলেন। ওনার শরীর আগের থেকে খারাপ হয়েছে, উনি আরও ভায়োলেন্ট হয়ে গেছেন। ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে, এখন কন্ডিশন একটু স্টেবল। এটা কোনো লাইফ থ্রেট না তো? না না, লাইফ থ্রেট নয়, তবে ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন ওনাকে এখন রিলিজ করা যাবে না, আর কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে ওনাকে নিয়ে যেতে পারবো না। রিঙ্কি, তুমি তো সবটা নিজেই দেখেছো, তুমি তো গেছিলে। হ্যালো ম্যাডাম, অমিত স্যারের মায়ের অবস্থা বেশ খারাপ, মানে জনসমক্ষে নিয়ে যাবার মতন অবস্থায় নেই উনি। মনে হয় বিয়ের কথা বলতে যেতে পারবেন না। বাহ, এ তো দারুণ খবর। তার মানে তলে তলে জল এত দূর গড়িয়ে গেছে। ঝিলিস, এইবার আমি কেমন খেলতে খেলতে এগোই তুমি দেখো। তোমার রিঙ্কির লাইফটা আমি রিং করে দেবো। শোনো, তুমি বরং ওদের একটা আইডিয়া দাও। হ্যাঁ, ওদেরকে বলো অমিত স্যারের মা তো অসুস্থ, তাই এই মুহূর্তে মানে ইনিশিয়াল স্টেজে যদি কাউকে একটা অমিত স্যারের মা সাজানো যায় এবং তারপরে যদি পাকা কথাটা এগোনো যায়। আমাকে জানিও কেমন? ওকে ম্যাডাম। মিস্টার সিংহরায় কি বুঝবেন না? আরে আমার মা তো সত্যি অসুস্থ, আমি তো এখানে কিছু লুকোইনি, সবটাই তো সত্যি। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো না। মানে আমার একটা আইডিয়া এসেছিল, যদি কেউ দাদার মা হিসেবে কথা বলতে চায়, মানে সেজে। না না, তেমন হয় না। এর থেকে বেটার আমরা মেজদাবাইকে গিয়ে বোঝাই যে উনি আসতে পারবে না, তাহলে তো হয়। না, তাতে ঝামেলাটা আরো বাড়বে। আমার মনে হয় ও খুব একটা ভুল কিছু বলছে না। সুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল